দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কাজী নজরুল ইসলাম রচিত ঐতিহাসিক কবিতা কান্ডারি হুঁশিয়ার আবৃত্তি করছি বি.এম. হাবিবুল্লাহ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কারে হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমি রাত্রে মাত্রে মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিচি ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরিসংকটে ভীরুযাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তব চলো টানি, নিয়েছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেতা ক্লাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার এ কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা একটি ঐতিহাসিক কবিতা। এটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা। অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এ কবিতায় কবি ভারতের যুব সমাজ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন। পরাধীন জাতির কাছে স্বাধীনতাই যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে সময়েও কিছু স্বার্থান্বেষী মহল মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দুটুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। চারিদিকে যখন চরম প্রতিকূল অবস্থা, সে সময় সাম্প্রদায়িক বিভেদ, হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরও অনেকটা কঠিন হয়ে পড়েছিল। তাই এ হেন পরিস্থিতিতে সংগ্রামী যুব সমাজের প্রতি